নমস্কার বন্ধুরা, সুইটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মানকচু দিয়ে তেলাপিয়া মাছ। রেসিপিটি বানানো যেরকম সহজ, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন। কচু তরকারি রান্না করার সময় অনেক সময় গলা ধরে, এভাবে রান্না করলে একদমই গলা ধরবে না, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। সরষের তেল গরম করে লবণ হলুদ মাখিয়ে মাছগুলি ভেজে নেব। মাছ ভাজা ভালো করে হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, মানকচুগুলো কেটে রাখা আছে, দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতন লবণ দেবো। লবণ দেওয়ার ফলে কচু থেকে যে জলটা বেরোবে, ভালো করে জলটা শুকিয়ে নেব। এখন হলুদ দেব না, জলটা শুকিয়ে গেলে হলুদটা দেব। দেব টমেটো, হলুদ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেক সময় কচুর তরকারি রান্না করার সময় গলা ধরে, এভাবে রান্না করলে গলা ধরবে না, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দেব। ভালো করে মিশিয়ে নেব। ঝোল ফুটে উঠলে জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছ ভাজাগুলি ঝোলের সাথে মিশিয়ে দেব। ঢাকনি দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনি তুলে নেব। মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।